আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে একটি টি শার্ট কাটিং করতে হয় এ টু জেড দেখাবো আজকে। আপনারা দেখতে থাকুন। এই ভিডিও থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। যে ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন। চলেন শুরু করি। এখানে যে কাপড়টি বিছানো আছে, কাপড়টি হাফ বাস করে নিয়েছি। কাপড়টি হাফ বাস করে এখন দেখতে পাচ্ছেন যে প্যাটার্নটি বিছাচ্ছি। এই প্যাটার্নের সাহায্যে মার্ক করব। মার্ক করার পরে এই কাটিং করব। আগে মার্ক করি, দেখতে থাকেন। হ্যাঁ প্রিয় দর্শক, প্যাটার্ন ফালানোর পরে মার্ক করা শেষ। আমার মার্কটি দেখতে পাচ্ছেন। ভিডিও তেমন একটা আসতেছে না, কাছ থেকে দেখাই। এই যে এদিক দিয়ে মার্ক করে, এদিকে মার্ক করে, এদিক দিয়ে এসে, এই যে এদিক দিয়ে আসে, এদিকে এ পর্যন্ত। এটি হলো একটি ব্যাক পার্ট কাটছি, আর ফ্রন্ট পার্ট দুটি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন যে পার্টটা কাটিং করতেছি, এই পার্টটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক আছে। ফ্রন্ট পার্টে একটু বেশি শেপ হয় আর ব্যাক পার্টে একটু কম হয়, ঠিক আছে। দেখেন, আমি ফ্রন্ট পার্টটা কাটিং করতেছি। যে দাগটা দিছি এই দাগের উপর দিয়ে কাটিং করতেছি, কিন্তু ফ্রন্ট পার্টটা কাটতে হলে যদি বড় হয়ে যায় তাহলে গেঞ্জির গলাটা বড় হয়ে যাবে। এই জন্য যেহেতু স্ট্যান্ডার্ড মাপ, সেই স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী কাটতে হবে। এখন আমি স্লিপ কাটিং করব। স্লিপ কাটিং করার জন্য যে প্যাটার্নটি, এই প্যাটার্নটি আমি বিছায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু রোডভাবে বসাতে হবে। এর গ্রিন মার্ক আছে, গ্রিন মার্কগুলি দেখে সোজা করে বসাতে হবে। যদি গ্রিন মার্ক ঠিক না থাকে তাহলে গেঞ্জি বানালে ওটা পরা যাবে না, সমস্যা হবে গায়ে দিতে। এখন দেখতে থাকেন, আমি মার্ক করব। মার্ক করার পরে কাটিং করে সেটাও দেখাবো। হ্যাঁ, মার্ক আমার কমপ্লিট, ঠিক আছে। এখন কাটিং করব। দেখেন, মার্ক হচ্ছে মেন। মার্ক যদি আঁকা বাঁকা হয় তাহলে কাটিংও আঁকা বাঁকা হবে, ঠিক আছে। এনে মিডল মার্ক করতে হবে। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন জন্য। এখন যে পার্টটি কাটিং করলাম, সেই পার্টটি আপনাদেরকে দেখায় নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টটা হচ্ছে একটু বড়, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হলো স্লিপ। হ্যাঁ, আর আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো নেক, ঠিক আছে। নেকটা এই জায়গায় জয়েন হবে গলার মধ্যে। হ্যাঁ, এই হলো কাটিং পার্ট। এরপরে অন্য কোনো ভিডিওতে কেমনে সুইং করতে হয় সে বিষয়টি আপনাদেরকে পরিপূর্ণ ধারণা এবং দেখায় দেব ইনশাল্লাহ। ভালো থাকবেন।